বায়ান্নর যুদ্ধ দেখিনি ৭১-এর যুদ্ধ। শুধু বইতে পড়েছি আর বড়দের কাছ থেকে শুনেছি। স্কুলে টিচারের কাছ থেকে এর বিস্তারিত জানতে পেরেছি। কিন্তু নিজের চোখে স্বাধীনতার আনন্দ কতটুকু হয় সেটা কখনো উপলব্ধি করতে পারিনি। শুধু জেনেছি হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ২৪-এর এই যুদ্ধ আমরা নিজের চোখে দেখতে পেরেছি এবং নিজের এই স্বাধীনতা আনন্দ কতটা ভয়াবহ হতে পারে সেটা উপলব্ধি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মুগ্ধ ভাইয়ের মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের দেশটা স্বাধীন। ৫ই আগস্ট ২০২৪ আমাদের নতুনভাবে দেশটা স্বাধীন হলো। রাজাকার দেশ ছেড়ে পালিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হেফাজতে আছেন এবং অনেক আনন্দে আছেন। হয়তো আমরা এই আনন্দটা খুব বেশি উল্লাস করতে পেরেছি, অনেক আনন্দটা জয় করে নিয়েছি, কিন্তু যারা এই আনন্দ জয় করতে প্রাণ দিয়েছে তাদের পরিবারের সবাই কিন্তু শোকটাই বেশি উপলব্ধি করতে পারছে। হয়তো তাদের প্রিয়জন আজকে পাশে থাকলে তাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যেত। মুগ্ধ ভাই তো কোনো যুদ্ধে সামিল ছিলেন না, তিনি শুধু যুদ্ধ যারা করছিলেন তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করছিলেন, এটাই তার দোষ ছিল। দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। তিনি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা অর্জন করতেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তিনি দেশকে অনেক ডলার এনে দিয়েছেন। এটা কি তার দেশের জন্য উপকার করা ছিল না? তবুও দেশ তার প্রাণটা কেড়ে নিল। মুগ্ধ ভাইয়ের যে খবরটা শুনছিলাম, যতবার দেখছিলাম, যতবার শুনছিলাম, যতবার তার পানি দেওয়াটা দেখছিলাম, ততবারই যেমন শরীরে কাঁটা বিঁধে যাচ্ছিল। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা, মুগ্ধ ভাইয়ের মতো যত ভাই শহীদ হয়েছেন রক্তের বিনিময়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন আর তাদের আপনজনকে যেন ধৈর্য ধারণের ক্ষমতা দেন আল্লাহ। আজকে হচ্ছে বিজয়ের দিন। দেশ দ্বিতীয়বার বিজয় হলো, বিজয় ধারণ করলো, অর্জন করলো। তো ওই যে বলে না, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা ক্লাস 6-এ না 7-এ আর কি একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, তো সেরকমই আর কি। শেখ হাসিনা হয়তো বা অর্জন করতে পেরেছিল কিন্তু রক্ষা করতে পারেনি। আমাদের উপরে অনেক টর্চার, অনেক অন্যায়, অনেক অবিচার করেছেন। যাই হোক, তার স্বাধীনতা আজকে আমরা পেয়েছি, সেসব বিষয়ে আর নাই কথা বাড়ালাম। তো বিজয়ের সন্ধ্যা থেকে আজকে শুরু করছি। চারিদিকে উল্লাস নামছিল, অনেকেই বাজিও ফাটাচ্ছিল, সেগুলো দেখছিলাম। তো সন্ধ্যার দিকে হচ্ছে যে মেয়েদের জন্য একটু নাস্তা করে নিয়েছি, চিকেন ফ্রাই আর হচ্ছে যে ফুচকা পাঠিয়েছিল আমার হাজব্যান্ড, খুশিতে আর কি ফুচকা পাঠিয়েছিল, তো ফুচকাটা খেয়ে নিয়েছি, সাথে চাও খাওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে যে আপনাদের কিছু সিরামিকের জিনিস শেয়ার করছি। এগুলো হচ্ছে অনেক আগে কেনা হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি। আসলে এতটা খারাপ সময় যাচ্ছিল, কি শেয়ার করব, কি ভিডিও দিব, আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। যাই হোক, এখন তো সবারই ভালো লাগার সময় এসে গেছে, যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে। তবুও একটু টেনশন আছে যে নেক্সট পরবর্তী দেশ শাসক কে হবে। আশা করি আল্লাহর রহমতে তিনি ভালো হবে, জনগণের ভালো চাইবেন। আর এই যে সিরামিকের পটটা দেখতে পাচ্ছেন, এটা সুগার পট বা সল্ট পট হিসেবে ইউজ করা যাবে। এটা আমি সাধারণত নিয়েছি হ্যান্ড পেন্টিং করব তাই। আর এই যে কিউট কিউট সিরামিকের বাটিগুলো যেগুলো আগে শেয়ার করেছিলি, ওগুলোতেও কিন্তু আমি হ্যান্ড পেন্টিং করব। আর এই কাচের কফি মগগুলো দেখেন, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। শেপটা কত সুন্দর আর কি, হার্ট শেপ, খুব বেশি ভালো লেগেছে। তবে এটার সাথে যদি রেড কালার টিপট নেওয়া যেত তাহলে খুব বেশি মানাতো আর কি। তো কেনার ইচ্ছা আছে, যেখান থেকে এটা নিয়েছে সেখানে রেড কালার টিপট আছে। তো নেক্সট চেষ্টা করবো একটা টিপট নেওয়ার জন্য। আর এখানে আজকে হচ্ছে একটু ম্যাঙ্গো পিউরি করব। ঘরে আম ছিল, বেশ কয়েকদিন যাবৎ আমগুলো ঘরে ছিল, নরম হয়ে গেছে। তো নরম আম আমারও খেতে ভালো লাগে না, আমার মেয়েরাও পছন্দ করে না, কিন্তু ওর বাবা খায়। তো ওর বাবা বলছিল একটু ম্যাঙ্গো জুস করে রাখার জন্য ফ্রিজে, যেহেতু আমগুলো নরম হয়ে গিয়েছে। তাই এগুলোকে ভালো করে মথে নিয়েছি, একটু পরিমাণের চেয়ে বেশি চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে এখন বয়ল করে নিব ভালো করে মিক্স করে। এভাবে যদি পিউরি বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সারা বছরই আমের জুসটা খাওয়া যায়। এটা দিয়ে যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে নামিয়ে আমের লাচ্ছি খাওয়া যাবে বা জুস করে যাবে বা কফি
করে খাওয়া যাবে, সাথে চকলেট অ্যাড করেও কিন্তু খাওয়া যাবে। চাইলে বাচ্চাদেরও আইসক্রিমও তৈরি করা খাওয়ানো যাবে। তো আমি সেটা বলক আনার পর ঠান্ডা করে তারপর হচ্ছে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সেইটুকু আমি ভিডিও করতে পারিনি, আসলে খবর দেখছিলাম আর হচ্ছে কাজ করছিলাম, তাই কোন ফাঁকে যে করে ফেলেছি ভিডিও করা হয়নি। আর এদিকে হচ্ছে রাত্রেবেলা একটু চিংড়ি মাছ ভুনা করব, তাই চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে ভাজতে দিয়ে আমি হচ্ছে এখন চাল ধুয়ে নিব। অল্প একটু পরিমাণ চাল ধুচ্ছি আর কি, আমাদের দুজনে যতটুকু পরিমাণ লাগে। তো বড় মেয়েটা চিংড়ি মাছ খুব বেশি পছন্দ করে, তো ও হচ্ছে চিংড়ি মাছ হলে একটু ভাত খাওয়ানো যায়, কিন্তু ইদানিং ওরা দুজনেই ঠান্ডা লেগেছে, দুজনেরই জ্বর এসেছে। আসলে যখন অসুস্থ হয় দুজন একসাথেই হয়, তো এইটা আমার জন্য অনেকটা হয়রানি হয়ে যায়, কারণ দুজনকে সামলানো, সুস্থ অবস্থায় সামলাতে একটু কষ্ট হয়ে যায়, আর অসুস্থ হলে তো আরও বেশি অবস্থা খারাপ, কারণ দুজনে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নর্মালি ওরা এমনি তো খাওয়া দাওয়া কম খায়, তার মধ্যে যদি অসুস্থ হয় তাহলে একেবারেই খাওয়া দাওয়া অফ হয়ে যায়। বুঝি না যে মেয়েগুলো একটু ঘন ঘনে অসুস্থ হয়, যেটা আমার আসলে খুবই খারাপ লাগে। ওদের ঠিকমতো যত্ন, টেক কেয়ার, খাওয়া দাওয়া সব কিছুই করি। ওদের খাওয়া দাওয়ার জন্য আমি আমার সব কাজ ফেলে দিই, যে আগে ওদেরকে খাওয়াই, তারপরও কেন জানি না ঘন ঘন ওরা অসুস্থ হয়। তো এই তো ওরা একটু টিভি দেখছিল আর খেলছিল। আর ছোটো মেয়েটা প্রথমে ফিল্টার থেকে পানি নিয়ে জামা ভিজিয়ে ফেলেছিল, তারপর ওকে জামা চেঞ্জ করে দিয়েছি। ওরা এখানে বসে বসে সব খেলনা নামিয়ে, বই খাতা নামিয়ে আর কি খেলছিল। এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে পরিমাণ মতো একটু হালকা একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন হচ্ছে যে হলুদ, মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে নিব। আস্তে আস্তে চেষ্টা করব মেয়েটাকে চিংড়ি মাছ খাওয়া কমিয়ে দিতে, কারণ হচ্ছে ওর যেহেতু ব্লাড ইনফেকশন আছে, তো চিংড়ি মাছেও তো অ্যালার্জি, তাই ওকে চিংড়ি মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আস্তে আস্তেই কমিয়ে দিব। তো এখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এটা যেহেতু বেশি ঝোল করব না, তাই অল্পই পানি দিয়েছি। আর এখন চুলার চারপাশটা একটু মুছে নিচ্ছি, যেহেতু মাছের কষানো হয়েছে, তেল ছিটে পড়েছে। তো চেষ্টা করি রান্নার সাথে সাথে মুছে ফেলার জন্য, কারণ পরে আবার আমি সময় পাবো কিনা সেটা বলতে পারি না। আর পাশেই কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে কাউন্টার টপটা আমি একটু গুছিয়ে নিব, যে জুস ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে উপর করে রেখেছি। আর এখানে হচ্ছে যে চাল ছাতু করেছিলাম, সেটা জারটায় ধুইনি, এখনও ধুয়ে দিব এখনই। আর ব্লেন্ডারের জায়গায় রেখে দিব, আর ফিল্টারের উপর গ্লাসটা রেখে দিলাম। আর এই যে কফি খেয়েছিলাম, মগটা এখানেই রয়ে গিয়েছে, সেটার জায়গায় রেখে দিলাম আর কি। এটা হচ্ছে আমার কফি কর্নার, একদিন কফি কর্নারটা শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে ব্লেন্ডার রাখি, ব্লেন্ডারের জারটা রেখে এখন হচ্ছে ব্লেন্ডার মেশিনটা রেখে দিচ্ছি। তো যখন প্রয়োজন হয় তখন হচ্ছে ব্লেন্ডারটা উপরে উঠিয়ে তারপরে আর কি কাজ করি। ওভেনটা নিচে ছিল, কিন্তু ওভেনটা উপরে ওঠানোর কারণ হচ্ছে আমার মেয়ের যত খেলনা আছে সব ও ওভেনের ঢাকনা খুলে সব এখানে ভরে রাখে, তাই উপরে উঠেছি। আর এই যে দেখেন এই জায়গাটা কতটা এলোমেলো হয়ে আছে, এখানে কিন্তু ওদের সব খাবার আইটেমগুলো আমি গুছিয়ে রাখি, ঝুড়িতে করে রাখি, কিন্তু আফসোস এখন আমি গুছাই না, কারণ হচ্ছে যে দুই মেয়ে এগুলো সব বের করে এলোমেলো করে নিজের মতো করে গুছিয়ে রাখবে। দেখেন আমার বড় মেয়ে এভাবেই রাখছে, তাই এখন আর গোছাই না। যাক, ওদের মতো ওরা খাক, ওদের মতো ওরা আনন্দ করুক। যখন ওরা বড় হবে তখন সব কিছু পরিপাটি করে ওরা নিজেরাই রাখবে, তাই এখন ওদের খেলা বা ওদের কাজে আমি বাধা দেই না, যে করুক এলোমেলো, ওরা ওদের মতো করে খেলাধুলা করুক। ওরা তো কিছুদিন পর বড় হয়ে যাবে, তখন তো আমি সব কিছু চাইলে গুছিয়ে রাখতে পারবো, কিন্তু ওদের এই শৈশবটা তো আর ফিরে আসবে না। ওদের এই খেলাধুলা এলোমেলো কাজগুলো তখন খুব বেশি মিস করব, তাই এখন আর ওদেরকে বাধা দেই না। ওরা যেরকমই খেলাধুলা করুক, যেরকমই এলোমেলো করুক, তো ওরা ওদের মতো খেলতে থাকে। ওদিকে হচ্ছে কাউন্টার টপটা আমি ভালো করে মুছে নিই আর কি, হালকা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। পরে আমি ওটাকে ভালো করে সাবান পানি দিয়ে মুছবো। আর এখানে কিন্তু আমার চিংড়ি মাছটাও সুন্দর মতো রান্না হয়ে গেছে প্রায়। এখন একটু নেড়েচেড়ে আর একটু ঢাকা দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই তো আমি কালারটা যেন কেমন দেখাচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর আসছিল, হয়তো ক্যামেরার কারণে। তো এখন হচ্ছে আমার চিংড়ি মাছটা আমি নামিয়ে নিব বাটিতে। তো চিংড়ি মাছ নামানোর দেখে কিন্তু আমার মেয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, তো ওকে আবার চিংড়ি মাছ খাইয়ে দিয়েছি, ভাত খাইনি। ওই যে বললাম হালকা জ্বর আর ঠান্ডা লেগেছে, যার কারণে ভাত আর খাইনি। আর এদিকে হচ্ছে যে আব্বু কিছু কাঁচা খেজুর পাঠিয়েছে, অল্প একটু পাঠিয়েছে, কারণ কাঁচা খেজুর তো সবাই খায় না, কিন্তু আমি সবগুলো খেজুর আমি একাই খেয়েছি। খেজুরগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যে যেখানেই থাকেন হেফাজতে থাকবেন এবং শহীদ ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।